ব্যাগ খুলতেই একেবারে চক্ষু চড়ক গাছ। ব্যাগের মধ্যে রয়েছে মাথার খুলি ও হাড়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বনগাঁ ঢাকাপাড়া এলাকায়। প্রথমে এলাকার রাস্তায় পড়ে থাকা একটি ব্যাগ দেখে সন্দেহ হয় স্থানীয়দের। ব্যাগ খুলতেই তার থেকে বেরিয়ে আসে একটি মাথার খুলি ও হাড়। তা দেখেই রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। এরপর খবর যায় বনগাঁ থানায়। পুলিশ এসে ব্যাগটিকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠায়। ইতিমধ্যে এই অপ্রত্যাশিত ঘটনার ছবি ছড়িয়ে পড়ে। মূলত সেখান থেকেই সামনে আসে ঘটনার নতুন মোড়। অপরদিকে হেলেঞ্চার বাসিন্দা ও এনআরএস মেডিকেল কলেজের ছাত্র শাশ্বত ঘোষ ওই ব্যাগের ছবি দেখে দাবি করে যে ব্যাগটি তারই। সে জানায় গত ৩রা নভেম্বর ট্রেন থেকে খোয়া গিয়েছিল তার ব্যাগটি। মেডিকেল প্র্যাকটিক্যালের কাজে ব্যবহারের জন্যই ব্যাগে মাথার খুলি ও হাড় রাখা ছিল বলে দাবি ওই ডাক্তারি পড়ুয়ার। আপাতত পুলিশ পুরো ঘটনার সত্যতা যাচাই করে দেখছে। ব্যাগটি কিভাবে ট্রেন থেকে ঢাকাপাড়া এলাকায় আসলো তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। খুলে দেখি ওর ভিতর মানুষের একটা মাথা দেখা যাচ্ছে আর হাড় গোড় অনেক কিছু আছে। একটা হাড়ের ভিতরে আবার লাল রং দিয়ে কি লেখা আছে। এমনি আমাদের ভয় আতঙ্ক তো থাকবেই, স্বাভাবিক, এটা থাকারই কথা, যেহেতু এখানে একটা মানুষের হাড় গোড় পাওয়া গেছে। আমি সকালবেলা ব্যাগ খুলে ওরকম দেখা গেছে, তখন আমি পুলিশকে খবর দিই এবং পুলিশ এসে সেটা নিয়ে যায়। হ্যাঁ, অবশ্যই এটা একটা আতঙ্কের ব্যাপার, কারণ আমার এলাকায় দীর্ঘ কয়েক মাস ধরে বন্যা কবলিত মানুষ জলের মধ্যেই ছিলেন। এবার এখন জল অনেকটা নেমে গেছে, তারপরে এখন এইখানে কে এরকমভাবে ফেলে যাবে, কোথার থেকে আসবে, সেটা সত্যি এটা আমাদের কাছে আতঙ্কের ব্যাপার। আমি 3 তারিখে আপনার আসছিলাম ট্রেনে করে, এবার মতিগঞ্জে চলে এসেছি বনগাঁ স্টেশন থেকে। এবার সেখান থেকে দেখি যে আমি ভুলে গেছি এবার ট্রেনে। হ্যাঁ, এবার এসে দেখি ব্যাগটা আর নেই। এবার আমি আরপিএফকে তারপরে জানাই, খবর দিই, মানে তারপরে হট করে আজকে ইউটিউব চ্যানেল খুঁজতে দেখলাম যে ওই ব্যাগটা পাওয়া গেছে। হ্যাঁ, সেখানে ব্যাগে যা যা ছিল সেটা সবই আমার। হ্যাঁ, এগুলো কি প্র্যাকটিক্যালে ব্যবহার হয়? হ্যাঁ, এগুলো প্র্যাকটিক্যালে ব্যবহার হয়, মানে অ্যানাটমিতে লাগে আর কি। মাথার খুলি টুলি সবই ছিল? হ্যাঁ, মাথার খুলি ছিল, তারপরে একটা আমার মানে হেয়ার সিরাম ছিল, একটা ক্রিম ছিল মুখে মাখা, এগুলো সবই ছিল।